হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ ফ্রেন্ডস। এসএসসি জিডি এক্সাম প্রিপারেশনের আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস ইতিহাসের, এবং এভাবে কন্টিনিউয়াসলি মোস্ট ইম্পর্টেন্ট 50 এমসিকিউ এর প্রশ্ন তোমরা রেগুলার করতে পারবে পরের একটা ইউটিউব চ্যানেলে। তোমাদের ক্লাস শুরু করার পূর্বে একটি কথা বলছি যে দেখে নাও, এসএসসি জিডি 2023-24 সালে যে এক্সামের জন্য যে ভ্যাকান্সির পরিমাণ সেটা কিন্তু খুবই কম। তো সেই জন্য তোমাদের এই মুহূর্তে পড়াশোনা সকলের মতো করলে হবে না, তোমাদের এই মুহূর্তে একটু ব্যতিক্রম ধরনের পড়াশোনা করতে হবে। সেটা কি, যে প্রিভিয়াস এসে পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন এসেছিল এবং সেই রিলেটেড প্রশ্নগুলো তোমাদের এভাবে করতে হবে, এবং সেভাবেই তোমাদের করাবে পরের একটা ইউটিউব চ্যানেল। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখো। প্রত্যেকটা বিগত বছরের প্রশ্ন, পিএসসি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস প্রিলিম থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষাতে আসা প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমাদের এসএসসি তে রিপিট হবে আশা রাখছি। মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি করার চেষ্টা করো। একদম প্রথম প্রশ্ন রয়েছে যে প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? সঠিক অ্যান্সার হবে গ্রামণী বলা হতো। 2 নম্বর প্রশ্ন রয়েছে বুদ্ধ চরিতের রচয়িতাকে। এই যে বিভিন্ন ধরনের প্রাচীন গ্রন্থগুলো রয়েছে, এগুলো তোমাদের অবশ্যই একদম হুবহু মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তো বুদ্ধচরিত রচয়িতা করেছিলেন কে? অ্যান্সারে যাবে অপশন বি, অর্থাৎ অশ্ব ঘোষ। তিনি বুদ্ধচরিত রচনা করেছিলেন। 3 নম্বর প্রশ্ন রয়েছে যে উপনিষদের মূল বিষয়বস্তু কি ছিল? দেখো, উপনিষদের মূল বিষয়বস্তু যেটি ছিল সেটা হচ্ছে দর্শন। 4 নম্বর প্রশ্ন রয়েছে যে কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে? অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ বুদ্ধদেব। 5 নম্বর প্রশ্ন রয়েছে যে ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ শ্রীলঙ্কা। 6 নম্বর প্রশ্ন রয়েছে শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটো শাখায় কোন ধর্ম বিভক্ত? অ্যান্সার হবে জৈন ধর্ম। 7 নম্বর প্রশ্ন রয়েছে যে পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? দেখো, এই যে উত্তর পশ্চিমে একদম চন্দ্রগুপ্তের যে সাম্রাজ্য সেটা একদম হিন্দুকুশ পর্বত পর্যন্ত চলে গেছিল। 8 নম্বর প্রশ্ন রয়েছে যে নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? অ্যান্সার হবে মগধ। 9 নম্বর প্রশ্ন রয়েছে হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত কে রচনা করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ বাণভট্ট। 10 নম্বর প্রশ্ন রয়েছে সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামে উল্লিখিত করা হয়েছে? অ্যান্সার হবে প্রিয়দর্শী। অশোক হচ্ছেন ভারতের প্রথম সম্রাট, যিনি এই যে বৌদ্ধ ধর্মকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন। বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? অ্যান্সার হবে বল্লাল সেন। 12 নম্বর প্রশ্ন রয়েছে যে কার রাজসভায় নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 13 নম্বর প্রশ্ন রয়েছে ডিএস হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন? অ্যান্সার হবে কনিষ্ক। এই কনিষ্কই শকাব্দ প্রচলন করেছিলেন। 14 নম্বর প্রশ্ন রয়েছে যে কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনে রচিত বইয়ের নাম কি? দেখো, কাশ্মীর নিয়ে বই লিখেছিলেন কলহন, যার বইটির নাম হচ্ছে রাজতরঙ্গিনী।
15 নম্বর প্রশ্ন রয়েছে যে অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। 16 নম্বর প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি কনিষ্কের রাজধানী? কনিষ্কের রাজধানী হচ্ছে পেশোয়ার। 17 নম্বর প্রশ্ন রয়েছে যে নিচের কোন শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন কে? অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ সমুদ্রগুপ্ত। এছাড়াও তার অপর নাম ছিল যেমন লিচ্ছবি দরিদ্র। এছাড়াও তার অপর নাম ছিল কবিরাজ। এছাড়াও তার অপর 3 নম্বর নাম ছিল, তিনি হচ্ছেন ভারতের নেপোলিয়ন। এবং সমুদ্রগুপ্তকে নিয়ে একটি গ্রন্থ রচিত হয়েছিল যার নাম হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। রচনা করেছিলেন হরিসেন। সমুদ্রগুপ্ত সম্পর্কে তোমাদের ইন ডিটেলসে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন রয়েছে কাকে ভারতের নেপোলিয়ন আখ্যা দেওয়া হয়েছে? কিছুক্ষণ আগে তোমাদের বললাম ভারতের নেপোলিয়ন বলা হয় তাকে সমুদ্রগুপ্তকে। 19 নম্বর প্রশ্ন রয়েছে সমুদ্রগুপ্তের কৃতি নিম্নের কোনটিতে বর্ণিত রয়েছে? অ্যান্সার হবে এলাহাবাদ স্তম্ভ শিলালিপিতে, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের ইতিহাসে কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়ে থাকে বা স্বর্ণ যুগ বলা হয়ে থাকে? অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ গুপ্ত যুগকে, ঠিক আছে। কেননা এই যুগে খুব গুরুত্বপূর্ণ, যেমন আর্যভট্ট এই যুগের ছিলেন। সে সময়ে বিজ্ঞানের এবং যে জ্যোতির্বিদ্যার খুবই ডেভেলপ হয়েছিল এবং শিল্পর খুবই ইমপ্রুভ হয়েছিল, সেজন্য এই যুগটিকে বলা হয়ে থাকে ইতিহাসের স্বর্ণযুগ। 21 নম্বর প্রশ্ন রয়েছে যে গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন? উত্তর রামচরিত নাটক রচনা কে করেছিলেন? অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ ভবভূতি। এবং কালিদাস রচনা করেছিলেন মৃচ্ছটিকম এবং শকুন্তলা। তারপর দেখো 22 নম্বর প্রশ্ন রয়েছে যে সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? কিছুক্ষণ আগে তোমাদের বললাম হরিসেন রচনা করেছিলেন। 23 নম্বর প্রশ্ন রয়েছে যে শকাব্দের প্রবর্তন কে? শকাব্দের প্রবর্তন কে করেছিলেন? তো অ্যান্সার হবে কনিষ্ক, ঠিক আছে। 78 এডিতে তিনি এই শকাব্দ প্রচলন করেছিলেন। 24 নম্বর প্রশ্ন রয়েছে যে হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? তো হর্ষবর্ধন রাজত্বের সমসাময়িক বাংলার যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন শশাঙ্ক। এবং শশাঙ্কর মৃত্যুর পরে 100 বছর পর্যন্ত বাংলার একটি দুঃখময় যুগ চলেছিল যার নাম দেওয়া হয়েছিল মাৎসন্যায়ের যুগ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং তারপরেই তার 100 বছর পরেই গোপালকে প্রথম নির্বাচন করে সেখানকার রাজা করা হয়েছিল, ঠিক আছে। তো যদি তোমাদের ইতিহাসে প্রশ্ন আসে যে প্রথম নির্বাচিত রাজাকে, তখন অ্যান্সার হবে গোপাল, ঠিক আছে। এবং কনিষ্কের রাজধানী তোমরা সকলেই জানো, এ বিষয়ে আমি ডিটেলসে যাচ্ছি না। 25 নম্বর প্রশ্ন রয়েছে যে ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন? ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভায় অলংকৃত করেছিলেন? তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 26 নম্বর প্রশ্ন রয়েছে যে কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য। দেখো কৌটিল্য সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ, এর যে অপর নামগুলো রয়েছে, যেমন 1 নম্বর নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত,
এইগুলো পরীক্ষাতে ঘুরিয়ে ফিরে আসে, ঠিক আছে। বিষ্ণুগুপ্ত, তারপর নাম হচ্ছে চাণক্য, তারপর তার অপর উপাধি দেওয়া হয়েছিল ভারতের মেকিয়াভেলি। ঠিক আছে, তার গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র। খুব গুরুত্বপূর্ণ এগুলো, ঠিক আছে, তোমাদের এক্সামের জন্য। তারপর দেখো 27 নম্বর প্রশ্ন রয়েছে যে কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে রাজসভাতে এসেছিলেন, হিয়েং সাং এর আমলে এসেছিলেন চীনা পর্যটকরা। তাদের নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে কি বলেছে, কোন গ্রিক, এখানে বলেছে গ্রিকের নাম বলেছে, ঠিক আছে, কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভা এসেছিলেন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ মেগাস্থানিস। ঠিক আছে, এটা রাজদূত, ঠিক আছে। তো মেগাস্থানিস এসেছিলেন, এবং মেগাস্থানিসের গ্রন্থের নাম কি? মেগাস্থানিসের গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো, এই ইন্ডিকা গ্রন্থটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই যে ইন্ডিকা গ্রন্থটি তার মাত্র 17টি পেজ পাওয়া গিয়েছিল, ঠিক আছে, ইতিহাস থেকে। তো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবং তোমরা ফাহিয়েন সম্পর্কে পড়বে, সেলুকাস সম্পর্কে পড়বে, মেনান্দার সম্পর্কে পড়বে। তোমরা যদি ইতিহাসে ডিটেলস ক্লাস করতে চাও তাহলে এবার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তাহলে তোমাদের ইন ডিটেলসে তোমাদের ক্লাসগুলো নিয়ে আসবো। 28 নম্বর প্রশ্ন রয়েছে আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? তো অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 712 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন রয়েছে সম্রাট অশোকের সাম্রাজ্য নিচের কোন অঞ্চলটির অন্তর্ভুক্ত ছিল না? অশোকের সাম্রাজ্যে নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ মাদ্রাজ। 30 নম্বর প্রশ্ন রয়েছে সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? রত্নাবলী কে রচনা করেছিলেন? অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ হর্ষবর্ধন। 31 নম্বর প্রশ্ন রয়েছে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে এসেছিলেন? দেখেছো, হিউয়েন সাং চলে এসেছে এখানে। তো হিউয়েন সাং জেনে এসেছিলেন হর্ষবর্ধন এর আমলে, ঠিক আছে। এবং যার রচিত গ্রন্থের নাম হচ্ছে সিইউকি, ঠিক আছে। 32 নম্বর প্রশ্ন রয়েছে কাদম্বরী কাব্যের রচয়িতা কে? কাদম্বরী কাব্যের রচয়িতা কে? অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ বাণভট্ট। 33 নম্বর প্রশ্ন রয়েছে যে ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ বা গ্রিসের পেরি গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছিলেন? তো এই গুপ্ত যুগ, ঠিক আছে, গুপ্ত যুগে তুলনা করা হয়েছিল। 34 নম্বর প্রশ্ন রয়েছে যে কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা ও ও তাম্র মুদ্রা ব্যবহৃত হয়েছিল? অ্যান্সার হবে কুষাণ যুগে। 35 নম্বর প্রশ্ন রয়েছে আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ অ্যারিস্টটল। 35 নম্বর প্রশ্ন রয়েছে মহাবীর ছিলেন কততম তীর্থঙ্কর? দেখো, এই জৈন ধর্মের যারা পরিচালনার জন্য মনোনীত হতেন, ঠিক আছে, তো তারা তীর্থঙ্কর নামে পরিচিত হতো। মহাবীর যিনি ছিলেন 23তম তীর্থঙ্কর, যার নাম ছিল সিদ্ধার্থ। ঠিক আছে, 36 নম্বর প্রশ্ন রয়েছে দি ইন্ডিকা কে লিখেছিলেন? তো ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছিলেন? তোমাদের প্রথমে বলেছিলাম মেগাস্থানিস রচনা করেছিলেন। 37 নম্বর প্রশ্ন রয়েছে যে ভারতের ইতিহাসে গুপ্ত
গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয়? গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয়েছিল? অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ মৌর্য যুগে। 38 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? ভারতের সম্রাট হিসেবে প্রথম কার নাম বিবেচিত হয়? অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থানিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন? তো মেগাস্থানিস যিনি সেলুকাস নিকেটরের রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন। 40 নম্বর প্রশ্ন রয়েছে, কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী ছিল মাদ্রাজে। 41 নম্বর প্রশ্ন রয়েছে, সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছিল? অ্যান্সার হবে ব্রাহ্মী লিপিতে। যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য অতিক্রম করেছিলেন তারা কোথা থেকে ভারতে এসেছিল? তো হুন সম্প্রদায় যারা ভারতে এসেছিল কোথা থেকে? তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে তারা এসেছিলেন পশ্চিম এশিয়া থেকে। চাণক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসককে পরাজিত করেছিলেন? চাণক্য রাজা দ্বিতীয় পুলকেশী সম্রাট হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? অ্যান্সার হবে বিষ্ণু শর্মা। 44 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বের 100 সর্বোত্তম কোন রচনাটি বইয়ের মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনার অন্তর্ভুক্ত? তো অ্যান্সার হবে শকুন্তলা। বৃহৎ সংহিতা কার রচনা? বৃহৎ সংহিতা কার রচনা? তো তোমরা সকালে জানা গ্রন্থটি রচনা করেছিলেন বরাহ মিহির। বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? যিনি ছিলেন একজন জ্যোতির্বিদ্যা। 47 নম্বর প্রশ্ন হচ্ছে, গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? গীত গোবিন্দ রচনা করেছিলেন কবি জয়দেব। 48 নম্বর প্রশ্ন হচ্ছে, নাগার্জুন কে ছিলেন? নাগার্জুন কে ছিলেন? তোমরা সকলে জানো যে বৈদিক যুগের তিনি একজন ঋষি ছিলেন। বৈদিক যুগের তিনি একজন ঋষি ছিলেন। 49তম প্রশ্ন হচ্ছে, নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠাতা করেছিলেন? মহাবলীপুরম প্রতিষ্ঠাতা করেছিলেন অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ পল্লব রাজবংশ। শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? 78 খ্রিস্টাব্দে, 4 খ্রিস্টাব্দে, 76 খ্রিস্টাব্দে, 76 খ্রিস্টপূর্বাব্দে। তো তোমাদের এর যে সঠিক অ্যান্সার তোমাদের আমি ক্লাস চলাকালীন বলেছি, এটি তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই পারবে ক্লাসটি। অবশ্যই তারা কোশ্চেনের সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে। এবং পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ক্লাস পেতে যাও সেটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। এবং রেগুলার কন্টিনিউয়াসলি এভাবে ক্লাসগুলো করে যাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।